আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 9 শতকরা এর পৃষ্ঠা নাম্বার 94, 95, 96, 97, 98 ও 99 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। শতকরা অনুশীলনী। কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করি। অনুশীলনী। চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী 50 জন। তাহলে চতুর্থ শ্রেণীতে ছাত্রী সমান 20 জন। সুতরাং অতএব মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50 জনের মধ্যে 20 জন। 50 জনে 20 জন। পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী সমান 25 জন। পঞ্চম শ্রেণীতে ছাত্রী সমান 12 জন। অতএব মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25 জনে 12 জন। তাহলে চতুর্থ শ্রেণীতে 50 জনে 20 জন আর পঞ্চম শ্রেণীতে 25 জনে 12 জন। সুতরাং 20, 50 আর এখানে 12/25। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি? 12/25 বা 25 জনের মধ্যে 12 জন এটাই বেশি। কেন বেশি? কারণ আমরা জানি ভগ্নাংশে লব হরের হরের চেয়ে লব ছোট হলে সেটাই বেশি হবে। এরপরে অনুশীলনী 1, নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করি। 1 নাম্বার 60%, শতকরা প্রকাশ করব 60% সমান 60 উপরে লিখব, 60 উপরে লিখব, নিচে 100। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে 0.6। তো এরপরে শূন্য আমাদের না দিলেও চলবে। এরপরে 2 নাম্বার 34% সমান 34টা আমরা উপরে লিখব, নিচে 100। এটা যদি আমরা ভাগ করি তাহলে 0.34। এরপরে 3 নাম্বার 89% সমান 89 উপরে নিচে 100 সমান 0.89। 4 নাম্বার একইভাবে 125% সমান 125 আর 100 সমান। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? তো এখানে আমাদের এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 1.25 হবে। 2 শূন্যর জন্য 2 সংখ্যা 1.25। এরপরে আমরা 95 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1 নাম্বার নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক চিহ্নে ব্যবহার করে প্রকাশ করো। 1 নাম্বার 24/100 সমান, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের 0.24%। 2 নাম্বার 0.54। তো এটাকে যদি আমরা শতকরাতে প্রকাশ করি তাহলে হবে আমাদের 0.54%। 3 নাম্বার 21/50 সমান, যদি ভাগ করি তাহলে আমাদের হবে 0.42%। 4 নাম্বার 0.3 সমান 0.3%। 5 নাম্বার 23/20 সমান 1.15%। 6 নাম্বার 0.03 সমান 0.03%। এরপরে অনুশীলনী 2,
কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? তাহলে মোট শিক্ষার্থী সমান ৩০ জন, ছাত্রী সমান ১২ জন। অতএব মোট শিক্ষার্থীর শতকরা ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা ছাত্রী, তাহলে আমাদের ছাত্রী হলো ১২ জন, তাহলে ১২ গুণন শতকরা চাইলে নিচে ওপরে ১০০ আর নিচে মোট শিক্ষার্থী, এটাকে ভাগ করলে ৩০ দিয়ে ১২০০কে ভাগ করলে আমাদের ৪০% হবে। তাহলে ১২ হলো হচ্ছে ৩০ জনের মধ্যে ১২ হলো হচ্ছে ৪০%, শতকরা ৪০%। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই দুই বিষয়টা আমরা মনে রাখবো। শতকরা চাইলে আমাদের উপরে ১০০ হবে, পার্সেন্ট থাকলে নিচে ১০০ হবে। যদি পার্সেন্ট থাকে তাহলে নিচে ১০০ হবে, যদি পার্সেন্ট না থাকে তাহলে আমাদের উপরে ১০০ গুণ হবে। এরপরে অনুশীলনী ৩, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট ৫০ জন শিক্ষার্থীর ৪২% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? মোট শিক্ষার্থী সমান ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২% ছাত্রী, তাহলে অতএব মোট শিক্ষার্থী সমান ৫০ গুণন ৪২ নিচে ১০০, তাহলে ৫০ দোকানো ১০০ আর ২১ দোকানো ৪২ সমান ২১ জন। কতজন? ২১ জন। এরপরে ২ নাম্বার, খালি ঘর পূরণ করো ২ এর ১। ২৫ লিটার ৫০ লিটারের কত পার্সেন্ট? তাহলে ২৫ লিটার ৫০ লিটারের ৫০%। কিভাবে? ২৫ লিটার নিচে ৫০, এটাকে যদি আমরা ভাগ করি, যখন পার্সেন্ট আমাদের চাবে তখন এটা যদি আমরা নিচে গুণ না করে এখানেও গুণ করে দিই সেটাও হবে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের ০.৫, ০.৫কে যদি আমরা ১০০ দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের ৫০। তো ২৫ লিটার ৫০-এর ৫০%। ২ নাম্বার, ১২০ কিলোগ্রাম ২০% হলো, ২ নাম্বার হবে আমাদের ২৪ কিলোগ্রাম। কিভাবে? ১২০ কিলোগ্রামের ২০%, তাহলে ১২০ গুণন ২০%, যেহেতু ২০/১০০, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে দিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে ১২ দোকানে ২৪। ৩ নাম্বার, ১৬ জন লোক হলো ১০ জন লোকের ৩২%, তাহলে এটা হবে ৫০ জন লোকের ৩২%। কিভাবে? ১৬ জন লোক গুণন ১০০ হচ্ছে ৩২, ১৬ দোকানে ৩২, ৫০ দোকানে ১০০ সমান ৫০ জন লোক। কত? ৫০ জন। এরপরে ৩ নাম্বার, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন, তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট জনসংখ্যা ১২৮০ জন, শিক্ষিত লোক ৪০%। অতএব শিক্ষিত লোকের সংখ্যা ১২৮০ গুণন ৪০/১০০। তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দেব, আর এই শূন্য আর এই শূন্য কেটে দেব, তাহলে ৪ ১২৮, ৫১২ জন। এরপরে ৯৬ পৃষ্ঠায় যাব। ৯৬ পৃষ্ঠা, সরল মুনাফা। সরল মুনাফার অঙ্কগুলো করতে আমাদের ৩টি সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো হলো, ১ নাম্বার, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার নিচে ১০০। ২ নাম্বারের সূত্র, বার্ষিক মুনাফা যদি আমাদের চাই তাহলে বার্ষিক মুনাফাটা আমরা কিভাবে বের করব? আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই ১০০। ২ নাম্বার, যদি আমাদের আসল চাই যে আসল কত টাকা, তাহলে আমরা কিভাবে বের করব? সেই সূত্র, আসল সমান মুনাফা বার্ষিক মুনাফা গুণ ১০০ নিচে বার্ষিক মুনাফার হার। তো আসলটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। আসল সমান উপরে
বার্ষিক মুনাফা গুণ 100 নিচে বার্ষিক মুনাফার হার। 3 নাম্বার, আবার আমাদের যদি চাই যে বার্ষিক মুনাফার হার কত, তাহলে আমরা কিভাবে বের করব? সেই সূত্র, বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই নিচে আসল। তো এই সূত্রের মাধ্যমে আমরা বার্ষিক মুনাফার হার বের করতে পারবো। তো সরল মুনাফার অঙ্কগুলো করতে আমাদের এই 3টি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে বার্ষিক মুনাফা, আমাদের এই অঙ্কটি পড়ে গেছে কোন সূত্রে? বার্ষিক মুনাফার সূত্রে। তাহলে বার্ষিক মুনাফার হার সমান কয় পার্সেন্ট? 6%। আসল কত টাকা? আসল সমান 2000 টাকা। এখন আমাদের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? মুনাফা, বার্ষিক মুনাফা। আমরা জানি বার্ষিক মুনাফা, এখানে লিখে দেব বার্ষিক মুনাফা সমান কত? বার্ষিক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার বাই 100। তাহলে আমাদের আসল কত টাকা? 2000 টাকা গুণ মুনাফার হার কত? 6%, তাহলে 6 আর নিচে আমাদের 100। এটা যদি আমরা কাটাকাটি করি, এই 0 আর এই 0, এই 0 আর এই 0 যদি আমরা কেটে দিই, তাহলে 6 বিশং 120 টাকা। তাহলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? 2000 টাকা ঋণ নিলে প্রতি বছর তাকে 2000 টাকার জন্য 120 টাকা মুনাফা দিতে হবে। এরপরে অনুশীলনী 1 নাম্বার, 1 নাম্বার, বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। তার মানে বার্ষিক মুনাফাটাই আমাদের বের করতে হবে। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? তাহলে আমাদের বার্ষিক মুনাফাটা বের করতে হবে। আসল আমাদের 800 টাকা এবং বার্ষিক মুনাফা তাহলে কত? বার্ষিক মুনাফা সমান 856 বিয়োগ 800 টাকা সমান 56 টাকা। তাহলে বার্ষিক মুনাফা আমাদের 56 টাকা। তাহলে আসল আমাদের কত টাকা? আসল আমাদের 800 টাকা। এখন আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার। আমরা জানি বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল সমান বার্ষিক মুনাফা আমাদের কত? 56 টাকা। তাহলে 56 গুণন 100, আসল আমাদের কত? 800 টাকা। তাহলে আমরা এখন এটা কাটাকাটি করব। এই 0 আর এই 0 কেটে দিব, এই 0 আর এই 0 কেটে দিব। 8 27টা 56। তাহলে আমাদের কত? বার্ষিক মুনাফার হার 7%। যখনই হার হবে তখনই এখানে কি হবে? পার্সেন্ট হবে। তাহলে এটাই আমাদের উত্তর, বার্ষিক মুনাফার হার 7%। এরপর 2 নাম্বার, আসল অজ্ঞাত। তার মানে আমাদের আসলটাই বের করতে হবে। আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? তাহলে আমাদের এখানে আছে বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট? 5%। মুনাফা, বার্ষিক মুনাফা আমাদের দেওয়া আছে 30 টাকা। আর আমাদের আসল কত টাকা সেটাই আমাদের বের করতে হবে। আসল কত টাকা? আমরা জানি আসল সমান মুনাফা গুণ বার্ষিক মুনাফা গুণ 100 নিচে মুনাফার হার সমান বার্ষিক মুনাফা আমাদের 30 টাকা। তাহলে 30 গুণন 100 আর মুনাফার হার আমাদের 5%। এটা যদি আমরা এখন কাটাকাটি করি, 5 6 30, তাহলে 6 100 সমান
600 টাকা। আসল আমাদের কত টাকা? 600 টাকা। এরপরে 1 নাম্বার, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তাহলে বার্ষিক মুনাফার হার 8%, বার্ষিক মুনাফা 600 টাকা। তাহলে আসল আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই মুনাফার হার সমান বার্ষিক মুনাফা আমাদের কত? 600 গুণ 100, মুনাফার হার আমাদের 8%। তো এখন 8 দিয়ে যদি আমরাকে 600কে আমরা কাটাকাটি করি, তাহলে 8, 75, 600, 75 আর 100 গুণ করলে 7500 টাকা। তাহলে আমাদের আসল ছিল 7500 টাকা। এরপরে 97 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল? তাহলে একইভাবে বার্ষিক মুনাফার হার 6%, বার্ষিক মুনাফা 1272 টাকা, আসল কত টাকা? আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100, মুনাফার হার সমান বার্ষিক মুনাফা আমাদের 1272 গুণ 100, মুনাফার হার 6%। 6 দিয়ে যদি আমরা 1272কে ভাগ করি আমরা পাবো 212। 6 212, 1272, 212 গুণন 100, তাহলে 21200 টাকা। তাহলে আসল 21200 টাকা। এরপরে 2 নাম্বার, পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? একইভাবে আমরা করব বার্ষিক মুনাফার হার 12%, বার্ষিক মুনাফা 1680 টাকা, আসল আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100, মুনাফার হার। বার্ষিক মুনাফা আমাদের 1680 টাকা গুণ 100, মুনাফার হার 12%। তো 12 দিয়ে যদি আমরা 1680কে ভাগ করি আমরা পাবো 140, 12 140, 1680। তো 140, এখন 100 যদি আমরা গুণ করি তাহলে হবে 14000 টাকা। তাহলে আমাদের আসল ছিল 14000 টাকা। এরপরে অনুশীলনী 3, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে বার্ষিক মুনাফার হার 6%, আসল সমান 2000 টাকা, বার্ষিক মুনাফা আমরা জানি বার্ষিক মুনাফা আসল গুণ মুনাফার হার বাই 100। তাহলে আমাদের আসল 2000 টাকা গুণ মুনাফার হার 6 আর নিচে 100, তাহলে 2 শূন্য আমরা কেটে দিব। তাহলে 6 বিশং 120 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 120 টাকা, অতএব 3 বছরের মুনাফা সমান 120 গুণন 3 টাকা সমান 3 বারং 36, 360 টাকা। সুতরাং 3 বছর পর তাকে মুনাফা দিতে হবে 360 টাকা। এরপর 3 নাম্বার, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের ওপর ধার্য করা হলো। 3-1, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? তাহলে 3-1, আসল সমান 4500 টাকা, মুনাফার বার্ষিক মুনাফার হার 8%,
আমরা জানি বার্ষিক মুনাফা আসল গুণন মুনাফার হার বাই 100। তাহলে আসল আমাদের 4,500 টাকা গুণ মুনাফার হার 8, নিচে 100, তো 2 শূন্য আমরা কেটে দিব। তাহলে 8 45 360 টাকা, অতএব 10 বছরের মুনাফা সমান, এটা আমরা বের করলাম 1 বছরের মুনাফা। বার্ষিক মানে 1 বছরের মুনাফা 360 টাকা। এখন আমাদের 10 বছরের মুনাফা কত আসবে? তাহলে 360 গুণন 10 টাকা সমান 3,600 টাকা। এখন আমাদের 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? সুতরাং 10 বছর পরে মোট পরিশোধ করতে হবে সমান, তাহলে আমাদের আসল ছিল 4,500 টাকা যোগ 10 বছরের মুনাফা 3,600 টাকা, মোট 8,100 টাকা। এরপরে 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? তাহলে আমাদের 1 বছরের মুনাফা 360 টাকা, তাহলে 2,520 টাকা কত বছরে হবে? তাহলে 360 টাকা হয় সমান 1 বছরের মুনাফা, অতএব 2,520 টাকা হয় সমান 2,520 ভাগ 360 সমান 7 বছরের, তাহলে 2,520 টাকা হবে 7 বছরের মুনাফা, অর্থাৎ 7 বছর পর 2,520 টাকা মুনাফা হবে। এরপরে আমরা 98 পৃষ্ঠায় যাব। 98 পৃষ্ঠা, লাভ ও ক্ষতি। লাভ ক্ষতিতে ক্রয় মূল্য মানে যে জিনিস আমরা কিনি সেটা ক্রয় মূল্য, আর যে জিনিস আমরা বিক্রি করি সেটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তো লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আমাদের কয়েকটি সূত্র মুখস্থ রাখতে হবে। যদি শতকরা লাভ বা ক্ষতি চাই, 1 নাম্বার শতকরা লাভ বা ক্ষতি, এই ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি, এই ক্ষেত্রে লাভ বা ক্ষতির পরিমাণ গুণ 100, নিচে ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য। শতকরা লাভ বা ক্ষতি চাইলে আমরা লাভের পরিমাণ, লাভ চাইলে লাভের পরিমাণ, ক্ষতি চাইলে ক্ষতির পরিমাণ গুণ 100, নিচে ক্রয় মূল্য। তো এই সূত্রে আমরা অঙ্কটা করে ফেলব। আর যদি আমাদের ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য গুণ 100, নিচে লাভে এত পার্সেন্ট, লাভে বা কমে বিক্রয়, লাভে অবলিক কমে বা ক্ষতিতে, যে কোনো ভাষায় থাকতে পারে। এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য, তো এটা যে কোনো ভাষায় থাকতে পারে। আমাদের ক্রয় মূল্য বের করার নিয়ম, বের করার সূত্র বিক্রয় মূল্য গুণ 100, আর নিচে এত পার্সেন্ট লাভে বা কমে বিক্রয়। এরপরে আমরা বিক্রয় মূল্য কিভাবে বের করব? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে ক্রয় মূল্য গুণ 100 বাই পার্সেন্ট কমে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য গুণন এত পার্সেন্ট কমে বা লাভে বিক্রয় মূল্য বাই 100। তো এই তিনটি সূত্র আমাদের শতকরা লাভ ক্ষতিতে, এই তিনটি সূত্র আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে 15% লাভে বিক্রয় করায় শতকরা লাভ সমান 100 যোগ 15
সমান 115 টাকা। বিক্রয় মূল্য সমান 55,200 টাকা। আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ 100, 115। 15% লাভে বিক্রয় করে শতকরা লাভ 115 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 55,200 টাকা গুণ 100, নিচে 115 টাকা। তো এটাকে দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে আমাদের হবে 480, 115, 55,200, 480। 480 যদি আমরা 100 গুণ করি তাহলে হবে আমাদের 48,000 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 48,000 টাকা। মেশিনটি 48,000 টাকায় কিনে 15% লাভে বিক্রয় হয়েছিল 55,200 টাকা। আমাদের উত্তর 48,000 টাকা। ক্রয় মূল্য 48,000 টাকা। এরপরে এক নাম্বার একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 12% কমে শতকরা ক্ষতি 100 বিয়োগ 12 টাকা সমান 88 টাকা। বিক্রয় মূল্য 7,040 টাকা। আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 বাই শতকরা ক্ষতি। 12% কমে শতকরা ক্ষতি 88 টাকা সমান, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 80। 80 আর 100 গুণ 8,000 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, 12% কমে বিক্রয় করে 7,040 টাকা। এরপরে আমরা 99 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 9। 1 নাম্বার খালি ঘর পূরণ করো। 1-এর 1, 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 12 জন লোক 20 জন লোকের 60%। 12/20 গুণ 100। 5 করি 100, 5-12 60, 60%। 2 নাম্বার 300 টাকার 150% হলো কত টাকা? 300 টাকার 150% হলো 450 টাকা। কিভাবে? 300 গুণ 150 বাই 100, 3 100 300, 3 150, 450 টাকা। 3 নাম্বার ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম। তাহলে 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। কিভাবে আমরা এখানে দেখব? 42 গুণন 100 বাই 56, 27টা 56, 6 7টা 42, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 25, 100, 3 25, 75 গ্রাম। এরপরে 2 নাম্বার রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 80 জন মোট অনুপস্থিত 80 এর 30% সমান 80 এর 30/100। এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, এই শূন্য আর এই শূন্য কেটে দেবো। তাহলে 3 8টা কতজন? 24 জন। মোট অনুপস্থিত 24 জন। সুতরাং মোট উপস্থিত 80 বিয়োগ 24 জন সমান 56 জন। তাহলে মোট উপস্থিত 56 জন শিক্ষার্থী। এরপরে 3 নাম্বার হোসেনের মাসিক আয় 2,500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1,750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1,800 টাকা এবং তিনি খাবার কেনায়
440 টাকা ব্যয় করেন। 1 নাম্বার, তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। 2 নাম্বার, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে 3-এর 1, তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ। হোসেনের মাসিক আয় 2500 টাকা, হোসেনের মাসিক ব্যয় 1750 টাকা। অতএব হোসেনের শতকরা ব্যয় সমান ব্যয় বাই আয় গুণ 100। তাহলে এই 2 শূন্য যদি আমরা কেটে দিই, 25 দিয়ে যদি আমরা 1750-কে, তাহলে হবে 70% সমান 70%। শামীমের মাসিক আয় 1800 টাকা, শামীমের মাসিক ব্যয় 1440 টাকা, শামীমের শতকরা ব্যয় বাই আয় গুণন 100 টাকা। তাহলে এই 2 শূন্য আমরা কেটে দেব, 1440 ভাগ 80%। তাহলে শামীমের শতকরা ব্যয় 80%। এখানে হোসেন, সুতরাং শামীমের ব্যয় বেশি। এরপরে 4 নাম্বার, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? বার্ষিক মুনাফার হার সমান 15%। বার্ষিক মুনাফা সমান 1680 টাকা, আসল আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণন 100 বাই বার্ষিক মুনাফার হার। তো বার্ষিক মুনাফা আমাদের 1680 টাকা গুণ 100, আর মুনাফার হার আমাদের 15%। এইটা এখন আমরা কাটাকাটি করব। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 112 15 গুণ 112 গুণ 15 1680 সমান আসল 11200 টাকা। তাহলে আমাদের আসল 11200 টাকা। এরপরে 5 নম্বরে যাব। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? বার্ষিক মুনাফার হার 8%, আসল সমান 15,000 টাকা। আমরা জানি বার্ষিক মুনাফা আসল গুণ মুনাফার হার 100। আসল আমাদের 15,000 গুণ 8, নিচে 100, 2 শূন্য কেটে দেব। তো 8 150 সমান 1200 টাকা। তো 1 বছরের মুনাফা আমাদের 1200 টাকা। তাহলে 5 বছরের মুনাফা 1200 গুণন 5 টাকা, 5 বারং 60 সমান 6000 টাকা। সুতরাং 5 বছর পরে মোট টাকা পরিশোধ করতে হবে 15,000 যোগ 6000 টাকা সমান 21,000 টাকা। বার্ষিক মুনাফা বের হয়েছে 1200 টাকা, 1 বছরের মুনাফা। তো 5 বছরের মুনাফা হবে 6000 টাকা। তাহলে এটা মুনাফা, আর আমাদের ছিল 15,000 টাকা, আর 5 বছরের মুনাফা হলো 6000 টাকা। তাহলে 15,000 আর 6000 মোটে পরিশোধ করতে হবে মুনাফা সহ আসল যোগ করে 15,000 যোগ 6000 সমান 21,000 টাকা। এরপরে 6 নাম্বার, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তাহলে আসল সমান 50,000 টাকা, 8 বছরে মুনাফা সমান 98,000 বিয়োগ 50,000 টাকা। 8 বছরে মুনাফা 48,000 টাকা, অতএব 1 বছরে মুনাফা সমান 48,000 ভাগ 8 টাকা সমান 6,48,000 টাকা। আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল।
বার্ষিক মুনাফা আমাদের ৬,০০০ টাকা। ৬,০০০ গুণ ১০০, আর আসল আমাদের ৫০,০০০ টাকা। তাহলে এই ২ শূন্য আমরা কেটে দিব, আর এই ২ শূন্য আমরা কেটে দিব। ৫ × ১২ = ৬০। টাকা হবে না, সমান ১২%। তাহলে বার্ষিক মুনাফার হার আমাদের ১২%। এরপরে ৭ নাম্বার, একটি দোকানে ১,৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ২০% কমে বিক্রয় করায় শতকরা ক্ষতি ৮০ টাকা। ক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য ১৮০০ গুণন ৮০/১০০ টাকা সমান, এই শূন্য আর এই শূন্য কেটে দিব, এই শূন্য আর এই শূন্য কেটে দেব। তো ৮ × ১৮০ = ১৪৪০ টাকা। তাহলে আমাদের উত্তর বিক্রয় মূল্য ১৪৪০ টাকা। এরপরে ৮ নাম্বার, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬,৩০০ টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ৪০% লাভে বিক্রয় করায় শতকরা লাভ ১০০ + ৪০ টাকা সমান ১৪০ টাকা। বিক্রয় মূল্য ৬,৩০০ টাকা, সুতরাং ক্রয় মূল্য সমান ৬,৩০০ বিক্রয় মূল্য গুণ ১০০, আর নিচে ৪০% লাভে বিক্রয় করায় শতকরা লাভ ১৪০ টাকা। তো এই শূন্য আর এই শূন্য কেটে দেব। ১৪,৪৫০, ৬,৩০০, তাহলে ৪৫০ গুণ ১০ সমান ৪,৫০০ টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল, তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা? ৪,৫০০ টাকা। এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।